মাত্র দুটো গাজর ও আটা দিয়ে খুব সুন্দর একটা নাস্তার রেসিপি। তো এখানে আমি নাস্তাটা বানানোর জন্য একে একে 2 বাটি আটা দিয়ে দেব। আমি এখানে একটা যে কোনো সাইজের বাটির মাপ করে আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। যদি নাস্তাটা একটু বেশি পরিমাণে বানাতে চান সেই ক্ষেত্রে 2 বাটির জায়গায় 3 থেকে 4 বাটি আটাও নিতে পারবেন। আটার মধ্যে দিয়ে দেব সামান্য করে একটুখানি লবণ। এখানে চা চামচের 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি, আটার মধ্যে ঢেলে দেব। এবার লবণ আর তেল দিয়ে আটা ভালো করে ময়ান দিয়ে নেব। তো আটা ভালো করে তেলের সঙ্গে ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা আঁটো ডো তৈরি করে নেব। ডোটাকে কিন্তু খুব বেশি নরম করলে হবে না, আর জল এখানে একসঙ্গে অনেকটা দিয়ে মাখা যাবে না, অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে, না হলে আবার কম বেশি হয়ে যেতে পারে। এইভাবে করে চেপে চেপে খুব ভালো করে মেখে নিয়েছি আটা আমি এখানে। তো আটাটা কিন্তু বন্ধুরা একেবারে খুব বেশি নরম করে মাখলে হবে না, মোটামুটি একটু শক্তপোক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি আটাটাকে মোটামুটি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। যেহেতু আজকের নাস্তাটা আমি এখানে গাজর দিয়ে বানাবো, সেই জন্য এখানে দুটো গাজর আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এনে রেখেছি। প্রথমে গাজর দুটোকে একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গাজর কিন্তু বন্ধুরা এখানে কাঁচা গাজরই রয়েছে। তো একে একে এখানে দুটো গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, গ্রেট করে নেওয়ার পর গাজরগুলো কত সুন্দর একদম কুচানো হয়েছে। তো এরকম হাতের কাছে যে গ্রেটারই থাকুক, ছোট হোক বা বড় হোক, গাজরটাকে একটু ভালো করে গ্রেট করে নেবেন। কড়া বসিয়ে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে এখানে পুরের মধ্যে দিয়ে দেব বাদাম, তার জন্য বাদামটা একটু ভেজে নেব। এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, কাঁচা বাদামটাকে হালকা একটু ভেজে নিতে হবে। বাদাম এখানে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে এভাবে করে ভেজে নিয়েছি। তো এভাবে এবার ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এক্সট্রা যে তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি পুরটা বানাবো। তার জন্য দিয়ে দেব প্রথমে 1 চিমটে গোটা জিরে। এখানে আমি একদমই আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আদা দিয়ে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তার আগে এখানে খুব অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব, তার জন্য একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো, সবকিছুই আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এবারে সমস্ত মশলাপাতি একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। হালকা আঁচে রেখে মশলা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন এখানে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত চলে এসছে। এই মতো অবস্থায় আমি এখানে গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব। গাজর দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে গাজর অনবরত নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব চা চামচের 1 চামচ ঘি। আজকে যেহেতু আমি এই রেসিপিটা নিরামিষভাবেই করছি, সেই জন্য আমি এখানে একটু নামানোর আগে ঘি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব খুব অল্প করে একটু মিট মশলা গুঁড়ো। ঘি আর মিট মশলা দিয়ে ভালো করে একটু গাজরের সঙ্গে মিশিয়ে নেব। পুরটা কিন্তু প্রায় হয়ে এসেছে। প্রথমে যে আমি বাদাম ভেজে রেখে দিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। ভাজা বাদামগুলো অ্যাড করে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবকিছু একসঙ্গে ভালো করে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার পুরটা একদমই রেডি হয়ে গেছে। তো এবার আমি পুরটাকে নামিয়ে নেব উনান থেকে। আটার ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর আবারও একটু হাত দিয়ে ঠেসে এভাবে করে মেখে নেব। আটার ডোটাকে আবারও একটু 1-1.5 মিনিট মতো এভাবে করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো এখানে না খুব বেশি বড় আবার না খুব বেশি ছোট, এভাবে করে কেটে নিতে হবে। একটা পিঁড়ের মধ্যে ফেলে লেচিটাকে আমি এখানে রুটির মতো করে বেলে নেব। তো এখানে এইভাবে করে বেলে নিয়েছি, না খুব বেশি মোটা করে আবার না খুব বেশি পাতলা করে, এরকম মিডিয়াম ভাবে বেলে নিতে হবে রুটির মতো করে। এবার এখানে এরকম সাইড করে এখানে আমি পুর দিয়ে দেব কিছুটা পরিমাণে। একেবারে মাঝখানে দিলে কিন্তু হবে না, বেশ এরকম একটু সাইড করে দিতে হবে। পুরটা একটু বেশি করে দিলে কি খেতে ভালো লাগবে পরে। একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এভাবে করে একটু হাত বুড়িয়ে নিয়ে এরকম করে চারি সাইডে দিয়ে দেব। এটা কিন্তু আঠার কাজ করবে। দেওয়া হয়ে গেছে। এবার এভাবে করে এক ধার থেকে এইভাবে করে একটু ভাঁজ করে দেব। একটা সাইড ভাঁজ করা হয়ে গেলে এভাবে করে একটু চেপে দিতে হবে, যাতে করে এটা পরে গিয়ে না খুলে যায়। অপর সাইড থেকেও এরকম ভাবে একটা ভাঁজ দিয়ে দেব। ভাঁজ দেওয়া হয়ে গেলে এবার এই পাশ থেকে এরকম করে এভাবে মুড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ঠিক ভাঁজটা কিন্তু এরকমটাই হবে। একটু হাত দিয়ে এভাবে করে একটু চেপে দিতে হবে। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল একটা নাস্তা। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার 2 মুখ এইভাবে করে একটু চেপে দেব, পরে গিয়ে কিন্তু এগুলো আর খুলে যাবে না। এভাবে করে একটু চেপে দিতে হবে। তো দেখুন এখানে একটা নাস্তা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। কড়াইতে সাদা তেল দিয়ে হালকা গরম করে নিতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু নাস্তাগুলো ছাড়া যাবে না। তো এখানে আমি একবারে 2টো করে নাস্তা দিয়ে ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম 2টো নাস্তা। সাইড দিয়ে নাস্তার উপরে তেল একটু এভাবে করে দিয়ে দেব। নাস্তাগুলোকে এবার উল্টে দেব। অপর পিঠটাকেও একটু লাল করে ভেজে নিতে হবে।
আর একদম হালকা আঁচে রেখেই কিন্তু ভাজতে হবে, না হলে নাস্তাগুলো কিন্তু ভেতরে একদম কাঁচা থাকবে, খেতে একটুও ভালো লাগবে না। নাস্তাগুলোর এপিট ওপিট অনবরত এভাবে উল্টে পাল্টে দিয়ে ভালো করে লাল টুকটুকে করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে নাস্তাগুলো যেন পুড়ে না যায় কোনোভাবেই, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর ফুলেছে, এরকমই ফুলবে প্রত্যেকটা নাস্তা। এবার নাস্তাগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এখানে হালকা লাল কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, নাস্তা দুটো কিন্তু দারুণ ফুলেছে। প্রত্যেকটা নাস্তায় এরকম সুন্দরই ফুলবে। তো একই রকম ভাবে বাদ বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। আজকে বন্ধুরা এই খুব সুন্দর নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি যে আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।